মেয়ে পিঠে হাত বুলাচ্ছে। লুক অ্যাট দ্য রিফ্লেকশন। আসলে মানুষজন ঈদের মতোই বাড়িতে যাচ্ছে আর কি, তা ব্লক করে রেখে দিছে শালা। এই যে জামাত শিবির, এই যে উস্তাদ, রে শালা কানা। জয় বাংলা বাজার। এটা ওয়েল ওকে, তো আমরা একটা ব্রেক নিয়েছিলাম, মোটামুটি একটা বড় ব্রেক, আধা ঘন্টার। এখন আবার যাচ্ছি। বাজে 4:44। ওকে, আশা করতেছি 6টার মধ্যে পৌঁছে যাব। বাকিটা দেখা যাক। 6টা বাজবে না, 5:30। ওকে, দেখেন বুদ্ধি। পোস্টার লাগানো তো নিষেধ, বাট ওনারা এক প্লাকার্ড হিসাবে লাগাইছে এগুলো। এইটা মনে হয় একটা ভোট কেন্দ্র, পসিবলি, নট শিওর। সমস্যা হলো, ভাবলাম যে হচ্ছে রোদ লাগবে না, এই জন্য সানগ্লাসটা উঠায় রাখলাম, কিন্তু রোদ তো চোখে লাগতেছে। সানগ্লাস আবার বের করতে হবে। বেশি ভেবে কাজ নেই, দাঁড়ায় আর সানগ্লাসটা বের করি। ওকে, ভাবলাম রোদ চলে গেছে, সানগ্লাস টালাস লাগবে না, রোদ চোখে লাগে রে। রুফাদের আম্মু বলতেছে যে রাস্তায় কিছু কাঁচ, ভাঙা কাঁচ পড়ে আছে। কিসের? তো এটাও জানে না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে ওই গ্লাস উইন্ডশিল্ড টিল ভেঙে পড়ে থাকে, যেটা কিনা যার উপর দিয়ে গেলে টায়ার পাংচার হওয়ার চান্স থাকে। ওয়েল, মেয়েটা আরেকটা ঘুম দিলে আমরা মোটামুটি বাড়ি চলে যাই। দেখা যাক ও কী করে। সূর্যটা একদম চোখে লাগতেছে, একদম চোখে। সো সানগ্লাস ছাড়া আসলে দেখা মুশকিল। এই জায়গাটাতে আবার রোদটা বাম পাশে চলে গেছে, এই পাশটা ওকে। সুন্দর না রাস্তা, এগুলো নতুন কার্পেটিং হয়েছে, বাট স্টোন যেটা আছে এটা একটু খোলাই আছে। বিটুমিন যদি আর একটু বেশি করে দিত তাহলে এই ঝামেলাটা থাকতো না। ফার্স্টের দিকে একটু ভয় পাচ্ছিলাম যে আস্তে আস্তে যায়, যার কারণে ওপারে, নদীর ওপার থেকে খুবই আস্তে আসছে, 60-70 এরকম, যার জন্য সময় একটু বেশি লাগছে। বাট এই পাশটাতে আমরা একটু জোরে যাচ্ছি, রাস্তা ফাঁকা দেখে। সব জায়গায় তো খালি দেখি ধানের শীষের প্রচারণা বেশি এলাকায়। রাজশাহী 177। ওকে,
এখন বাজে 4:50, আর একটু পরেই পোকা আসা শুরু হবে সামনে। অলরেডি আমি ভাইজরে দেখতে পাচ্ছি কিছু পোকা পড়ছে। আর একটু পরেই পুরো ভাইজরটা ভরে যাবে। একটা ঢুকছে ভেতরে, বের করে দিই। ওকে, গান্ধীমারা। এই জায়গার নাম গান্ধীমারা কেন আমার একটু খুঁজে বের করার দরকার। কোনো কালে গান্ধী এখানে আসছিল কি না। আর মেয়ে পিঠে হাত বুলাচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে আর কি। হ্যাঁ, এই এলাকাটা একটু ঠান্ডা পেছনের থেকে, যেহেতু এখানে এই জায়গাটা একটু ফাঁকা এবং গাছগাছালি বেশি, এই জন্য। এই যে মেয়ে করে কি, হাত দেখা যায় লুকিং গ্লাসে। ওর হাত মোজা কই? ওকেও একটা হাত মোজা পরাইয়া দিছিলাম, বাট খুলে ফেলছে। তো একটা জিনিস দেখলাম, আচ্ছা এখানে আবার নতুন করে বিট দিচ্ছে। ট্রেন আসতেছে পাঁচটা। ও আচ্ছা, কাজ চলতেছে এই জন্য রেল এরিয়াটা নামায় রাখছে, রেল গেটটা নামায় রাখছে। 900 কালুখালী। সো একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, সাথে যদি কেউ থাকে সময় খুব দ্রুত চলে যায়। মানে আমি যখন একা একা আসি, মানে রাস্তা শেষই হতে চায় না। বাট আজকে সাথে রুফায়দার আম্মু আছে। মনে হচ্ছে যে বাইকে তো জাস্ট উঠলাম আর এই যে চলে আসছি। থিওরি অফ রিলেটিভিটি E=mc²। Oh, look at the reflection. আসলে মানুষজন ঈদের মতোই বাড়িতে যাচ্ছে আর কি। এই যে আমার সামনে এই যে একজন ঝুলে আছে। আমি অনেক আগে মেবি 2020-এর দিকে এভাবে ঝুলে গেছিলাম একবার না কয়েকবার। তো বাসের ভেতরে কিন্তু টোটালি ভরা, এবং এভাবে ঝুলেও যাচ্ছে। সো কাইন্ড অফ ঈদ অলরেডি রানিং। অ্যান্ড আমরা আশা করব রাজনৈতিক যে দলগুলো আছে তারা ঈদের আমেজটা যেন ধরে রাখে। মানে কোনো রকম মারামারি হুড়োহুড়ি যেন না করে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই ভোট দিয়ে, মানে কেউ তো জিতবে কেউ হারবে, বাট সবাই যাতে আবার ভালোভাবে সহি সালামতে আবার যার যার কর্মস্থলে ফেরত আসতে পারে, আমরা এইটাই আশা করি, সেই যে দলই হোক না কেন। তো সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আগের মতো মারিং কাটিং এটা পসিবলি হবে না, কারণ অ্যাজ লং অ্যাজ আই নো সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই অনেক স্ট্রিক্ট এই নির্বাচনের ব্যাপারে। সো উল্টাপাল্টা কিছু করার সুযোগ মনে হয় থাকবে না। তারপরেও যদি কেউ করে নিতে চায়, that would be bad, and that would be very much unexpected to the people. শুধু আমরা না, এই যে অনেকেই যাচ্ছে। এই যে একটা বাচ্চা মাঝখানে নিয়ে ঘুমিয়ে গেছে আমারটা যদিও ছোট ওর থেকে অনেক, তারপরেও সেম। আমি অনেকগুলো বাইক দেখছি তা এভাবেই যাচ্ছে আর কি। সো নাথিং টু ডু। আর আমার কাছে
অ্যাকচুয়ালি রাস্তায় সেফটি হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে। সাদা লুকিং গ্লাস দেখা লাগে না, তো আপনি যতটা নিজেকে মানে সেফ রাখবেন আপনি ততটাই সেফ। আর আমি অলওয়েজ ট্রাই করি হাইওয়েতে স্ট্রেট রাইড করার। অনেকে দেখবেন যে এভাবে এভাবে রাইড করে, শর্ট ডিস্টেন্স হোক লং ডিস্টেন্স হোক, হুইচ ইজ নট টু ডু অ্যাকচুয়ালি। হুদা এদের কোনো কাজ নাই, বসে বসে সরষার ফুল দেখতেছে। তো এই জায়গাটা আমার অনেক ভালোই লাগে, এটা ডিজাইনটা বেশ সুন্দর। পাংশা আচ্ছা, আমি আমার আউটওয়ারের চেনটা ঠিকভাবে লাগাই নাই, এটা একটু লাগাই নিতে হবে। পেছনে কেউ আছে নাকি? আচ্ছা, ওকে। পাংশা এই পাংশার এই রাস্তাটুকুর উপরে মানে কুফা আছে আর কি। এই জায়গাটুকু যতবার ঠিক করে ততবার এই সেম অবস্থা হয়ে যায়। এটা মানে আসলে ভালোভাবে কাজ করে না। তো পুরা রাস্তাটা ভালো, কিন্তু এই বাজারের সামনে এই জায়গাটুকুতে প্রবলেম। আর এই যে উস্তাদরা আও, রাস্তা ব্লক করে রেখে দিছে শালা। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং, এই যে এনারা আবার 4 জন উঠছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাসের ভাড়া ঈদের মতো হয়ে গেছে আর কি। মানে সাপোজ আমার অনেক পরিচিত যারা হচ্ছে, যাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তারা টাঙ্গাইলে ওই যে চন্দ্রা থেকে যায়, সো ওখানকার বাস ভাড়া পসিবলি 100 টাকা যতদূর জানি। তো তা নাকি 400 টাকা 500 টাকা করে নিচ্ছে। তো এই জিনিসটা আসলে বাংলাদেশে বন্ধ করা সম্ভব নাই বলতেছি, যে সরকারই আসুক। কারণ আপনি যখন এটা বন্ধ করতে যাবেন, ওরা গাড়ি টাড়ি বন্ধ করে দিয়ে, মানে বাস পুরো বন্ধ করে দিয়ে বসে থাকবে। সো your government have nothing to do against them actually. So আমাদের এটা মেনে নিতে হবে আর কি। সো আমরা পাংশা ছেড়ে চলে আসলাম, আর একটু পরে খোকসা, তারপরে কুমারখালী। সিএনজির পিছনে ড্রাম বাঁধা কিসের? তেলের না দুধ? এই যে দড়ি ছিঁড়ে গেছে। যাক, বড় কিছু হয় নাই। পোকা ঢোকা শুরু হয়ে গেছে, মানে ভাইজারের সামনে অলরেডি 5-10টা ঠাস ঠাস করে পড়ছে। এই যে পাটখড়ি, বাচ্চা ঘুমায়। হায় 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 হায়, এই যে জামাত শিবির শিওর। এই যে উস্তাদ যাচ্ছে, প্যান্টটা ধরে রাখছে কষ্ট করে।
যেটা আগে বলছিলাম আর কি, নদীর ওপারের আতঙ্ক হচ্ছে আপনার সেলফি পরিবহন, আর এপারে হচ্ছে এই যে থ্রি হুইলার, ভ্যান, অটো, মাহিন্দ্রা, সিএনজি, থ্রি হুইলার্স, এই যে সিএনজি, অটো, ভ্যান, কি নাই সব আছে। ও, হোয়াট এ ভিউ, লুক এট দিস। সূর্যের রিফ্লেকশনটা পারফেক্টলি হচ্ছে রাস্তায়, দেখেন কেমন গোল্ডেন কালার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা খোকসা কুমারখালীর মধ্যে চলে আসছি। হ্যাঁ, এটা খোকসার আগের স্টপেজটা। খোকসা চলে আসছি। এভাবে ব্রেক করিস কেন রে ভাই, ভয় পাইছি না। এই জায়গাটারও সেম অবস্থা, পাংশার মতো। এখানে রাস্তা কখনোই ভালো থাকে না, যে হাইওয়েতে হ্যারিং করে রাখছে। ওকে 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 আচ্ছা, আমরা চলে আসছি প্রায় খোকসা, বুঝছো? কুমারখালী যাইতে আর 10 মিনিট না, 5-7 মিনিট লাগবে। রে শালা কানা। ওকে, নো ইস্যু। অবশেষে কুমারখালী। তো আমরা সামনে যাব না, আমরা এই পাশ দিয়ে বাইরে যাই, শহরে না গেলাম। হ্যাঁ, তো এই সামনে গেলেই কুমারখালী বাজার। তো এখন বিকেলবেলা ওই দিক দিয়ে গেলে এখন ওই বাজারে জ্যাম ট্যাম থাকবে, গ্যাঞ্জাম। আমরা এই পাশ দিয়ে চলে যাই কি? তো এই পাশ দিয়ে আমরা চলে আসছি, চলে যাই। তো এখন বাজে এক্স্যাক্টলি 5:30, ইউ ক্যান সি হিয়ার। তো আমরা বের হয়েছিলাম 1টার সময়, তো মোটামুটি 4.5 ঘন্টা। আর বাসায় পৌঁছাইতে আরও কিছু সময় লাগবে। তো এই 4.5 ঘন্টার একটু বেশি। ইউজুয়ালি আমি একা একা যখন আসি এরকমই লাগে। 4 ঘন্টা, 3.5 ঘন্টায়ও আসছি আমি, 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম লাগে। বাট বাচ্চা থাকার কারণে আমরা একটু ওয়েট করছি। তো রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে বলো দে মখা। আচ্ছা, সূর্য ডুবে যাচ্ছে। আমরা ডুবার আগেই বাসায় চলে যাব। এখন ঠান্ডা লাগতেছে তাই? খালি খাঁচা নিয়ে যাচ্ছে ওরা। পিছিয়ে তাকায় রয়েছে ক্যামেরার দিকে, ভাবতেছে এটা কি। এটাই হয় মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড আমি ব্যাপারটাকে খুব এনজয় করি যখন কেউ এই ক্যামেরার দিকে তাকায় থাকে। আলহাজ আনোয়ার হোসেন খান, হাত পাখা মার্কা। এই এবং গোলাম কিবরিয়া ব্রিজ, গড়াই ব্রিজ। মনে হচ্ছে অনেক লোকজন ব্রিজে, কিন্তু ধুলা বালি, হায় হায়। ওকে, নো ইস্যু। না, ছুটি হিসাবে এত লোকজনও দেখতেছি না।
একটা মজার জিনিস সেটা হলো আমি আজকে রাস্তায় অনেক পুলিশ এক্সপেক্ট করছিলাম আর কি, মানে রাস্তায় অনেক পুলিশ, তারপরে সেনাবাহিনীর লোকজন থাকবে, বাট রাস্তায় ওরকম কাউকেই দেখলাম না, একটা পুলিশ চেকপোস্টও দেখলাম না। যেটা থাকাটা স্বাভাবিক ছিল অ্যাটলিস্ট আজকে এবং কালকের দিনটার জন্যে, আজ কাল পরশু 3 দিন। বাট ইন্টারেস্টিংলি দেয়ার ওয়াজ নো ওয়ান। ওটা একটু আবার উঁচু করে ধরো তো। আচ্ছা থাক। চলো গড়ি বাংলাদেশ একসাথে, দাঁড়িপাল্লা। ওকে, তো ধানের শীষ কই? এই যে এটা কি? আচ্ছা, দাঁড়িপাল্লা। জয় বাংলা বাজার এটা। হ্যাঁ, তো আমরা অলমোস্ট বাসায় চলে আসছি, কিন্তু কেউ জানে না যে আমরা আসছি। I don't know how they will react. I mean, আব্বু আম্মু ছোটো ভাইয়েরা কীভাবে রিয়্যাক্ট করবে। এটা হচ্ছে আমাদের জয় বাংলা বাজার, বাট নির্বাচনের কোনো কিছু তো দেখতেছি না, কোনো আমেজ নাই। আব্বু যেটা বলতেছিল যে নির্বাচনের আসলে কোনো কিছু নাই এখানে, তো যায়। এই যে আব্বুর গাড়ি এখানে, কিন্তু আব্বু কই আছে মনে হয় আশেপাশে। তুমি দেখছো আব্বুর বাইক? দেখছো ওই যে পিছনে? হ্যাঁ, ওই পিছনে ছিল। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি ভাবি নাই এত ভালোভাবে পৌঁছে যাব। থ্যাঙ্কস টু আল্লাহ, উই safely reach to our home. Thanks for watching. Allah Hafiz.